শুভ শারদিয়ায় বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, যে উৎসবকে কেন্দ্র করে আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে মানুষ মেতে ওঠে। এবং আমি ধন্যবাদ জানাবো আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই উৎসবকে এমন মাত্রায় তিনি নিয়ে গেছেন যে সারা বিশ্বের কাছে বাংলার শারদীয় উৎসব একটা শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়েছে। এবং তিনি প্রত্যেকটা পুজো মণ্ডপকে আর্থিক অনুদান দিচ্ছেন। এই কারণে বাঙালি হিসাবে নিশ্চিতভাবে আমি গর্বিত বোধ করি। শারদ উৎসবের দিনগুলিতে সকলে ভালো থাকুক, সুস্থভাবে পরিদর্শন করুন। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এটা সম্প্রীতির উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি হয়, সম্প্রীতি, এটা অটুট থাকুক। এবং পুলিশ প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে কলকাতা পুজোর পরে বনগাঁর শারদ উৎসব, পুলিশ প্রশাসনের যে ভূমিকা থাকেন, আমি ক্লাবের যারা স্বেচ্ছাসেবক থাকেন এবং দর্শনার্থীদের কাছে অনুরোধ রাখব, পুলিশ প্রশাসন তাদের পরিজনকে অনেক দূরে রেখেও তারা কিন্তু আমরা যাতে উৎসবমুখর দিনগুলিতে ভালোভাবে কাটাতে পারি তার জন্য তাদের অগ্রণী ভূমিকা থাকে। অতএব তাদেরকে সহযোগিতা করবার জন্যে আমি সাধারণ মানুষের কাছেও আবেদন রাখব। পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তেমনিভাবে সাংবাদিক বন্ধুদেরও এই উৎসব সার্বিকভাবে সুন্দরভাবে যাতে হয় তার জন্য তাদের একটা ভূমিকা। অনেক অজানা কথা আছে যে যারা পুলিশ যথাসময় খবর পান না, কিন্তু অনেক সাংবাদিক বন্ধুরা আছেন তারাও সমস্ত কিছু ফেলে রেখে এই উৎসবমুখর দিনগুলি ভালোভাবে কাটাবার জন্য তারাও ঘুরে ঘুরে সমস্ত জায়গায় খবর সংগ্রহ করেন। এবং অনেকে আছেন যারা অনেক বয়স্ক মানুষরা ভিড়ের মধ্যে আসতে পারেন না, তারাও কিন্তু এই সাংবাদিকদের দৌলতে বাড়িতে বসেও পুজো পরিক্রমা তারা দেখতে পারে। অতএব পুলিশের পাশাপাশি সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে বলবো যে শারদ উৎসব যে সার্বিকভাবে আমরা নির্বিঘ্নে প্রতি বছর শেষ করতে পারি, সকলের সহযোগিতা প্রচেষ্টায়। ভালো থাকুন, নমস্কার।